দেখো বন্ধুরা, আজকে বড়দিন, তো আজকে আমি একটা ডিমের বাড়িতে কেক বানিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এটা একটা ডিমেরই কেক বানিয়েছি। আর এটা হয়েছে কি, আমি কেকটা বানানোর পর যে যে প্রসেসিংটা থাকে শেষে, যেটা আমি গ্যাস থেকে নামাই, সেটার ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। তার জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি, কিন্তু শেষের ভিডিওটা আমি দেখাতে পারিনি। তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি যতটুকু দেখাবো তোমরা অনেকটাই শিখতে পারবে। তো দেখো পুরো কেকটা, কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এটা ইসি খাবো বলছিল, তার জন্য বানিয়েছিলাম 2 দিন আগে। সেই ভিডিওটাই আজকে পোস্ট করছি। তোমরা বাড়িতে বানাতে পারবে খুব সহজে একটা ডিমের কেক। খুব কম উপকরণ দিয়ে এটা বানানো যায়। কেকটা খুবই নরম হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, আমি চাপ দিয়ে দেখাচ্ছি তখন দেখো কতটা স্পঞ্জ হয়ে গেছে। তো এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তো এটা দেখে নাও কীভাবে আমি একটা ডিমের কেকটা বানিয়েছি। তো সেই পুরো ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি। আর এই ভিডিওটা যেটা আমি বানিয়েছি সেটা এর ভিডিও না, সেটা অন্য কেকের ভিডিও। তো সেটাই তোমাদের সাথে দিচ্ছি, কারণ এর ভিডিও তো প্রথমেই বললাম ডিলিট হয়ে গেছে, তার জন্য ওই কেকের ভিডিওটা দিচ্ছি। কিন্তু এই কেকের ভিডিওটা করতে যা যা লেগেছিলো সেম জিনিস ওই কেকটাতেও লেগেছে, তার জন্য ওই ভিডিওটা এখানে দেখো আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন 3 চামচ চিনি অ্যাড করব। 3 চামচ চিনি দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করতে হবে, যাতে চিনিটা পুরো ডিমের মধ্যে গলে যায়। তারপরে দেখো এখানে 4 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল নিতে পারো তোমরা। তারপর ওটা তেলটা ভালো করে মিক্স করে নিলাম। তারপর এর সাথে দিলাম আটা। প্রথমে 2 চামচ আটা দিলাম। আমি সাইল্যাক্সের চামচগুলো নিয়েছি। তো তারপর একটু মিক্স করে আবার 2 চামচ আটা দিলাম, সরি। তো এটা ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্সড করে হয়ে গেলে এরপরে দিলাম এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা। অল্প অল্প করে দিয়েছি, বুঝতে পারলে দেখে। তো এটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এরপর আমাদের দেখো ব্যাটারটা তুলে দেখাচ্ছি। দেখো বুঝতেই পারছো কেমন হয়েছে। আর এরপর যে বাটিটায় আমরা কেকটা বসাবো সেই বাটিটাতে আমি পুরো বাটিতে তেল লাগিয়ে নেবো, যাতে কেকটা লেগে না যায় পরে। তো এখন বাটির মধ্যে সব ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর খুব একটা পাতলা করবে না তোমরা। তো দেখো বাটির মধ্যে সব ঢালা হয়ে গেছে। এরপর এমনি করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, কারণ ভিতরে যদি হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে। আর এখানে আমি কিশমিশ আর কাজু দিয়ে সাজাচ্ছি। আর ওই কেকটা করার সময় আমি কিশমিশ আর কাঠবাদাম দিয়ে সাজিয়েছিলাম। তো একটু এটা অন্যরকম দেখতে হয়েছে। তো এটা আমি সুন্দর করে একটু ডেকোরেট করে নিচ্ছি। কেকটা পুরোটা সাজানো হয়ে গেছে। এরপর আমরা গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য। হাই হিট দিয়ে এটা গরম করে নিলাম। তারপর লো করে কেকটা দিয়ে দিলাম আর সিটিটা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা লো হিটেই থাকবে পুরো 35 মিনিট বা খুব জোর হলে 40 মিনিট। আমাদেরকে মাঝে একবার চেক করে নিতে হবে যে কেকটা সেদ্ধ হয়েছে কি না। তো একটা কাঁটা চামচ দিয়ে একটু গেঁথে দেখে নেবে যে এটা যদি লেগে থাকে চামচের গায়ে কিছু, তাহলে এটা এখনও 5 মিনিট বা 10 মিনিট হবে। আর যদি কিছু না লেগে থাকে তাহলে এটা হয়ে গেছে। তো এরকমভাবে এই কেকটা হয়। তো তারপরে ভিডিওটার কিছুই নেই, তার জন্য ওই ভিডিওটা তোমাদেরকে দেখাতে হলো। তো পুরো শেষে কেকটা এইভাবে হয়েছিল। তো এরপর দেখে না আমার মেয়ে কি বলছে। তো এটা আমি এখন ঈশিতাকে দিচ্ছি। ঈশিতা খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন হয়েছে? আমি তো কেকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকে সবাইকে জানাই শুভ বড়দিন। বাড়িতে বানিয়ে দেখো।